আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে হর্নেট মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হর্নেট, হোন্ডা হর্নেট। তো এটা হচ্ছে যে মাইলেজ কম আসতো এবং পিক আপটা অনেক ভার ছিল। তো কী কারণে পিক আপটা অনেক ভার বা মাইলেজটা যে কম আসতো সেটা কেন আমি আপনাদেরকে একটু দেখাবো যে কারণ কি। ঠিক আছে, কারণ যে কাস্টমার উনি বারবার বলতেছিলেন আমার পিক আপটা ভার হয়ে যাচ্ছে, বাইকেরই টপ স্পিডটা উঠতেছে না। তো আমি কিন্তু পিক আপ দেওয়ার সাথে সাথে বাইকটাই বুঝতে পেরেছি আসলে প্রবলেমটা কোথায়, কেন আসতেছে বা কী কারণে আসতেছে। আপনাদেরকে আমি সেটা দেখাবো যে কারণটা কি, কী কারণে বাইকটার স্পিডটা কমে যাচ্ছে, মাইলেজটা কম আসতেছে, পিক আপটা ভার হয়ে থাকতো এবং কতটা খারাপ হয়েছে জিনিস আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে থাকি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন। এই যে দেখুন এয়ার ফিল্টারের অবস্থাটা দেখুন, আমি কাছের থেকে আপনাদেরকে ভালো করে দেখাই, এই যে একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখুন, এই যে দেখুন মাঝখানে কিন্তু সিদ্ধ করে দেওয়া হয়েছে, এই দেখতে পাচ্ছেন সিদ্ধ করা আছে। এই যদি অবস্থা খারাপ হয় তাহলে বাইকের মাইলেজ কমে যাবে না এবং পিক আপ যে বার হবে না, কেন হবে না বলেন, আপনারাই বলেন। এই যে দেখুন অবস্থা, এই যে এটা কতদিন হয়েছে যে চেঞ্জ করে নাই সেটা আমি নিজেও জানি না আসলে। এই যে দেখুন অবস্থা, কাস্টমারও জানে না কবে চেঞ্জ করেছে। তো অবশ্যই মাইলেজ কমে গেলে, পিক আপ বার হলে অবশ্যই এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে ফেলবেন, আপনারা চেক করাবেন, অবশ্যই চেক করাবেন। ধন্যবাদ সবাইকে।